বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা। বাংলাদেশের কৃষকের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দাঁড়াবেন পাশে, নাকি সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের পথে হাঁটবেন এই তারেক রহমান? দেখা যাক, আমরা অপেক্ষা করছি। কিন্তু ব্যবসায়ীরা কি বলছেন? কৃষকের পাশে কি সরকার দাঁড়াবে, নাকি কৃষকদের ভালোবাসবে সরকার? ব্যবসায়িকরা বা কি বলছেন? আমরা মিসেস আলহাজ ভান্ডার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্যামবাজারের বিশিষ্ট ব্যবসায়িক শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানতে চাই কৃষকের বিষয়টা নিয়ে। কৃষকের কথা আমি একটু একটু জানতে চাই, কারণ হচ্ছে যে আমাদের দেশে যে সাবেক যিনি মৃত্যুবরণ করেছেন জিয়াউর রহমান, আর এখন যে বর্তমান যে সরকার রয়েছেন তারেক রহমান, এবং ওনার কথা অনুযায়ী দেখা যাচ্ছে উনি বলেছেন ওনার বাপের যে পথ, উনি যে পথে হেঁটেছেন উনিও সেই পথে হাঁটবেন। এবং আমরা তো জানি যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন যিনি জিয়াউর রহমান, উনি কিন্তু আমাদের কৃষকদের অনেক সাহায্য করেছেন, অনেক কৃষকদের জন্য অনেক লড়েছেন। আসলে এই সরকার কিছু করবে কিনা কৃষকের জন্য, কিংবা কি করে ভূমিকা রাখবে একটু জানাবেন। শুনেন, এই কিছু আপনি প্রশ্ন করেছেন, আমার একটা কথা পিছিয়ে বলতে হয়। যেমন শহীদ জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট ছিল, 30% জমি আবাদ হতো, আর 70% জমি অনাবাদ ছিল, বুঝছেন? এই দেশে আউশ ধান হয়তো 9 মণ 10 মণ করে। উনি কৃষি জমি 70% উৎপাদনে লেগেছিল, বুঝছেন? একদম কৃষি বিপ্লব, 55% কৃষি বিপ্লব ঘটাইছিল। কিন্তু আততার হাতে উনি নিহত হয়ে আমাদের কপাল পুড়ে গেছে গোটা বাংলাদেশের, গোটা বাঙালি জাতির, বুঝছেন? উনি কৃষি বিপ্লব ঘটে চেয়েছিল, ওটা 50% ঘটাইছিল, বুঝছেন? কিন্তু আর পারি নাই। এবং খালেদা জিয়া, উনিও কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, 25% কৃষি বিপ্লব ঘটাইছিল। তারপরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জান দিতে হয়েছিল, বুঝছেন? বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের ইস্তিহারে প্রথম কথা তুলে ধরেছে কৃষকের কথা। প্রথম নির্বাচনের ইস্তিহারে বলছে, আমি ক্ষমতায় গেলে কৃষি লোন ইন্টারেস্ট সহ মৌকুব করা হবে। উনি 12 লক্ষ কৃষকের কৃষি লোন ইন্টারেস্ট সহ মৌকুব করেছে। এবং উনার বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের, আচ্ছা, তাহার মানে কি উনি তাকাবে কৃষকের পাশে দাঁড়াবে? কৃষকের উনি প্রথমেই বলেছে, আমি দেশে ক্ষমতায় যেতে পারলে, আমার সরকার ক্ষমতায় গেলে কৃষক হবে আমার বন্ধু, কৃষক হবে আমার ভাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের যদি আমি সাবল্যমণ্ডলী করে তুলতে পারি, তা আমি হয়তো ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবো। আর কৃষকের যদি আমি উন্নয়ন ঘটাতে না পারি আমার পলিসির, তাহলে কৃষকের অবনতি হলে আমার সরকারের অবনতি হবে। তাই উনি প্রথম আইসি সারেই আপনার 12 লক্ষ কৃষকের সুদ মৌকুব করে দিয়েছে, লোনও মৌকুব করে দিয়েছে। ওনার মাতা খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আইসি 19 লক্ষ কৃষকের কৃষি লোন মাফ করে দিয়েছিল, বুঝছেন? তার মধ্যে আমু একজন কৃষকের ছেলে, 18,000 টাকা কৃষি লোন মৌকুব পাইছিলাম, বুঝছেন? এবং শোনেন, আরও দু একটা কথা বলতে হয়। জিয়ার আদর্শ যারা বুকে ধারণ করেছে, এরকম 15% লোক আপনার এই জিয়ার আদর্শ বুকে ধারণ করে এই তারেক জিয়াকে এই বিএনপি ভোট দেয় ধানের শীষে, বুঝছেন? খালেদা জিয়ার আপনার যারা আদর্শ বুকে ধারণ করেছে 20% লোক, বুঝছেন? তারা ধানের শীষে ভোট দিয়েছে। তারেক জিয়া, নবীন প্রবীণ, এদের আদর্শ, নবীন প্রবীণ এরা যারা নতুন ভোটার হয়েছে, তারা তারেক জিয়ার আদর্শ 40% বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়েছে, বুঝলেন? শহীদ রাষ্ট্রপতির আদর্শ ধারণ করে 30%, খালেদা জিয়ার আদর্শ 70% বুকে ধারণ করে ভোট পাইছে। এবং তারেক জিয়া যারা নব ভোটার, তাদের ভোট পেয়ে 30% পাইছে। এইভাবে 100% ভোট পাইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি। আচ্ছা, যার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিএমপি কখনো 212টা আসন পাইছিল না, বুঝছেন? অতীতে শহীদ রাষ্ট্রপতির অবদান, খালেদা জিয়ার অবদান এবং বর্তমানে তারেক জিয়ার অবদানের কারণে এই বাংলাদেশে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 212টা আসন নিয়ে সরকার গঠন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, একটু আর একটু জানতে চাই যে এখন আমরা যদি কৃষক নিয়ে কথা বলছি, তো আপনি একটু
রাজনীতির দিকে একটু চলে গেছেন। তো যাই হোক, আমরা তার দর্শকদের জন্য সরি বলতেছি। আর কিন্তু আহ, এই যে কৃষকরা যারা পেঁয়াজ ফলাচ্ছে, তাদের পেঁয়াজ আসলে কতটুকু মানসম্মত দেখা যাচ্ছে, কিংবা কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে, যে আপনারা তো দেখেন পেঁয়াজ, তা একটু বলবেন। পেঁয়াজের মান অনেকটা উন্নতি হয়েছে, বুঝছেন। পেঁয়াজের ফলন অনেকটা উন্নতি হয়েছে। পেঁয়াজের জমি অনেকটা আগের চেয়ে লাগানো বেশি বলেছে। এর পাশে যদি বর্তমান প্রধানমন্ত্রী কৃষকের ভর্তুকি দেয়, ভর্তুকির প্রধান হলে কারণ হচ্ছে শিল্প খাতে লোন না দিয়ে কৃষি খাতে লোন দিল, টাকা বিনিয়োগ করলো। আপনার শিল্প খাতে লোন নাই দিয়ে সারের দাম কমা দিল, বুঝছেন। শিল্প খাতে লোন নাই দিয়ে আপনার বিষের দাম কমাইলো। কৃষি উপকরণ যেগুলো লাগে কৃষি উৎপাদন করতে, ধান, গম, ভুট্টা, খেসারি, পেঁয়াজ, রসুন, আদা, এরকম প্রায় 200 আইটেম আছে। এইগুলি আইটেম উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, যেমন বর্তমান সরকার, এর আগের সরকার 1000 টাকা সার কৃষকের বুকের বার পা তুলি দিয়ে 1800 টাকা লেছে, বুঝছেন। যেমন আপনার এই 33 টাকার তেল, বুঝছেন, তেল আপনার 122 টাকা করে নিয়েছে, বুঝছেন। তারপরে 200 টাকার কৃষ্ণাটক সার 600 টাকা নিয়েছে, বুঝছেন। এইভাবে প্রত্যেকটা কৃষি পণ্যের দাম 3 গুণ 4 গুণ বৃদ্ধি করে নিয়েছে। কেউ দেখার লোক নাই, কেউ প্রতিবাদ করার লোক নাই, কেউ তদারকি করার লোকও নাই। এই আচ্ছা। বর্তমান সরকার কৃষি লোন কৃষকেরা পাচ্ছে কিনা উনি দেখবে এবং 4% ইন্টারেস্টের লোন দিবে। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এই যে ড্যামনা পেঁয়াজ কত চলছে? এটা বিক্রি হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা। এটা মেহেরপুর চুঙাডাঙ্গার পেঁয়াজ। বাংলাদেশের যা চাহিদা, 25% চাহিদা এই দুইটা ডিস্ট্রিক্টের 9টা থানা মিটাই। আচ্ছা, বাজারে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে 10.5 টাকার থেকে 11 টাকা। আচ্ছা, বাজারে রসুন কত বিক্রি চলছে? রোহন বিক্রি হচ্ছে আদৌ 37 টাকা থেকে শুরু করে 48 টাকা। আচ্ছা, এই সামনে আমরা যা বুঝতে পারছি, কিন্তু বাজার তো মনে হয় না আর বাড়বে। বাজার বাড়ার সম্ভাবনা খুব কম। কেন? বাংলাদেশে বললাম না 36 লাখ টন পিস বাৎসরিক চাহিদা, উৎপাদন হয়েছে প্রায় 45 লাখ টন, বুঝলেন। উৎপাদন বেশি। হ্যাঁ, উৎপাদন বেশি হয়েছে। বাংলাদেশে আলুর চাহিদা 1,10,00,000 টন, উৎপাদন হয়েছে 1,45,00,000 টন, বুঝলেন। রসুনও উৎপাদন হয়েছে বেশি। তাতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই যদি কোনো কাল্পনিক দুর্যোগ না ঘটে, বুঝলেন। দেশে কোন পেঁয়াজের উপরে, আলুর উপরে, রসুনের উপর দুর্যোগ না আসলে এই 3টা পণ্যের বাজার সারা বছর সহনীয় পর্যায়ে থাকবে। আচ্ছা আচ্ছা, বাজারে রসুন কত বিক্রি চলছে রসুন সর্বোচ্চ? বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 48 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে যেটা আলুর বাজার, নিম্ন বাজার কত চলছে? নিম্ন বাজার 9.5 টাকা, উপর বাজার 11.5 টাকা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।